আওয়ারাপান 2 সিনেমাটা কি শুধু নিব্বা নিব্বি ছাপড়িদের জন্য বানানো হয়েছে? আওয়ারাপান যে লেগেসিটা ধরেছিল আওয়ারাপান 2 সেটা কি ধরে রাখতে পেরেছে? অনেকে তো এই সিনেমাটা দেখতে গিয়ে বলছে পুরোপুরি পয়সা নষ্ট, ড্যাশের সিনেমা হয়েছে। সত্যি কি তাই? এইটা সিনেমা ছিল না মিউজিক কনসার্ট ছিল ধরতে পারবেন না। তো ফাইনালি কালকেরে আমি আওয়ারাপান 2 সিনেমাটা দেখে আসলাম SSR অজন্তা সিনেমা বেহালা থেকে। 7:55 শো ছিল। বাড়ি আসতে আসতে দেরি হয়ে যায়, তো কালকের আর ল্যাড লাগছিল বলে রিভিউ করিনি। আজকের ফাইনালি রিভিউ করছি। তো কেমন লাগলো সিনেমাটা, দেখো সিনেমাটা কেমন লাগলো তার বলার আগে যদি বলি আওয়ারাপানের কথা, সেই সিনেমাটা কিন্তু আমার কাছে একটা ওয়ান অফ দ্য বেস্ট সিনেমা ফ্রম মোহিত সুরি। মানে মোহিত সুরির কেরিয়ারে যে কটা সিনেমা আছে তার মধ্যে সবচেয়ে আমি এগিয়ে রাখবো আওয়ারাপানকে। কারণ তার মধ্যে যে ইমোশন, তার মধ্যে যে ওই একটা ভাইব ছিল, একটা নিউ এজ ব্যাপার ছিল, প্লাস গানগুলো এখনও আমাদের প্লে লিস্টে থাকে। তো সেখানে দাঁড়িয়ে আমি বলবো এই সিনেমাটা কি সেই মানটা ধরে রাখতে পেরেছে? তার যদি একটা কথাই বলতে হয় তাহলে পারেনি। তাহলে কি সিনেমাটা একদমই দেখা যায় না? না, দেখা যায়। সিনেমাটা আমার কাছে একটা ডিসেন্ট সিনেমা লেগেছে। আমি বলবো ঠিক আছে চলো ওয়ান টাইম ওয়াচেবল একটা ছবি হয়েছে। যদি ছবির কিছু গল্পের ব্যাপারে আসি, এখানে শিবমের যে ক্যারেক্টারটা, ঠিক আছে, অর্থাৎ ইমরান হাশমি, আওয়ারাপানে কিন্তু মারা গেছিল এবং আওয়ারাপান 2 এ দেখানো হচ্ছে শুরুতেই যে সে বেঁচে আছে। এবার সেটা কেন বেঁচে আছে সেটা আমি বলবো না, সিনেমা গিয়ে আপনারা দেখতে পারবেন, কারণ মেকার্সরা এটা রিভিল করেনি, টিজার টেলারেও সেরকমভাবে কিছু দেখায়নি। তো আমি গল্পটা খুব ছোট্ট করেই বলবো। তো এখানে শিবমের ক্যারেক্টারটা কবরস্থানে একটি অনাথ শিশুকে পাচ্ছে এবং সে তাকে মানুষ করছে, এবং সে যখন একটা নাম সে রাখে আলিয়া, এবং সেই মেয়েটির যখন 5-6 বছর বয়স হয় তখন তাকে অ্যাডপ্ট করতে আসে একটা প্যারেন্টস, এবং সেখানে ইমরান হাশমি তাকে দিয়ে দেয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে দিন বাদেই ইমরান হাশমি জানতে পারে যে এটাকে কেউ অ্যাডপ্ট করেনি, অ্যাকচুয়ালি মেয়েটা কিন্তু একটা মানে চাইল্ড ট্রাফিকিং এর মধ্যে ফেসে গেছে, ঠিক আছে, এই বাচ্চা মেয়েটিকে পাচার করা হয়েছে। তো এখান দিয়েই শুরু হচ্ছে শিবমের নিউ জার্নি। শিবম কিভাবে সেই মেয়েটিকে খুঁজে বার করছে, কিভাবে পাচ্ছে কি পাচ্ছে না, এবং এইখানে মানে দিশা পাটানির ক্যারেক্টারটা তার কি রোল রয়েছে শিবমের এই নিউ জার্নিতে, সেটা জানতে হলে আপনাকে নিকটবর্তী সিনেমা হলে গিয়ে আওয়ারাপান 2 সিনেমাটা দেখতে হবে। এই সিনেমার ভালো দিক খারাপ দিক, দেখো এই সিনেমার আমার কাছে কিছু ভালো দিকও আছে, কিছু নেগেটিভ দিক অবশ্যই আছে। সিনেমার যে ভালো দিকগুলো আমি বলবো, সবার প্রথম হচ্ছে যে এখানে কিছু কিছু মোমেন্টস, সেটা আগে সিনেমার রেফারেন্স দিয়ে বলি বা কিছু হোম্যাচ দিয়ে বলি, সেটা যেভাবে দেখিয়েছে সেটা খুব সুন্দর। যেমন একটা সিন রয়েছে যেখানে আর কি ইমরান হাশমি জেলের একটা কোনায় আর কি চৌকির ওপর শুয়ে রয়েছে, এবং সেখানে একজন এর উপস্থিতি, আমি বলবো না সেটা কে, সেই জায়গাটা মানে পার্টিকুলার সেই সিনটা আমার কাছে খুব ওয়ার্ক করেছে, বেশ ইমোশনাল ছিল। এবং এছাড়াও আরও অনেক এরকম সিন রয়েছে, ঠিক আছে, যেখানে আপনাকে কিছুটা হলেও আবার আপনার সেই ভাইবটা দেবে। এখানে ইমরান হাশমিন একটা জেলখানায় আর কি মারপিট করবে, কিছু কয়েদি তাদের সাথে মারপিট করবে। তো সেই সিনটাও যেভাবে এখানে প্রেজেন্ট করেছে, এবং তার পাশাপাশি যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা চলছে সেটা দেখতে কিন্তু বেশ প্রমিনেন্ট লাগে। তো কিছু কিছু মোমেন্টস কিন্তু এখানে খুব ভালোভাবে ক্রিয়েট করেছে। সেকেন্ড যে পজিটিভ দিকটা বলতেই হবে সেটা হচ্ছে এখানে সবার পারফরমেন্স, বিশেষ করে ইমরান হাশমির পারফরমেন্স। ভাই কি বলবো, 200% দিয়ে দিয়েছে ছেলেটা, এর 100% দিয়ে দিয়েছে। বলিউড ইমরান হাশমিকে ঠিকভাবে ইউজ করতে পারেনি। যদি তাকে ঠিকভাবে ইউজ করতো না, সে আজকের দিন একটা এস্টাবলিশ অ্যাক্টর হয়ে যেত এবং একটা বড় সুপারস্টার হয়ে যেত। কালকে যখন আওয়ারাপান 2 দেখতে গেছি, ইমরান হাশমিনের এন্ট্রিতে যা চিৎকার এবং সিটি পড়েছে, বাট জাস্ট ভাবা যাবে না, ঠিক আছে। তো ইমরান হাশমিনের একটা ফ্যান ফলোয়িংও রয়েছে, আন্ডাররেটেড স্টার খুব, ঠিক আছে। কিন্তু সিনেমাটার পারফরমেন্সের কথায় যদি আসি, ইমোশনাল পারফরমেন্সগুলো, সেটা কিন্তু বেশ ভালো হয়েছে, ঠিক আছে। এছাড়া অ্যাকশন সিনের কথা বলি, সেখানেও কিন্তু ইমরান হাশমিন তার 200% দেওয়ার চেষ্টা করেছে এবং সে কিন্তু ভালো অ্যাক্টিং করেছে। আরও যারা পার্শ্ববর্তী ক্যারেক্টারে প্লে করেছে, যেমন বাচ্চা মেয়েটি এখানে যে রয়েছে, তারও পারফরমেন্স ভালো। মোটামুটি সবার পারফরমেন্স ভালো। অ্যান্টাগনিস্ট যে আছে তার বলবো না খুব ভালো পারফরমেন্স, বাট ঠিকঠাক দেখার মতন পারফরমেন্স হয়েছে। পজিটিভ দিক সেটা হচ্ছে এখানে ডায়লগসগুলো কিন্তু খুব ভালোভাবে লেখা হয়েছে। স্পেশালি ইমরান হাশমিনের ডায়লগ ডেলিভারি খুব ভালোভাবে করা হয়েছে। দিশা পাটানি এবং ইমরান হাশমিনের একটা কনভারসেশন হয়, দিশা পাটানি তার পাস্টের ব্যাপারে বলে, সেই জায়গায় কিন্তু ডায়লগ ডেলিভারি বেশ ভালো ছিল, ঠিক আছে। এছাড়া ইমোশনাল সিনগুলোতে কিন্তু বেশ ভালোভাবে ডায়লগগুলোকে ইউজ করা হয়েছে। তো ডায়লগগুলো কিন্তু ওয়েল রিটেন। এবার যদি আসে আর একটা পজিটিভ দিক, সেটা হচ্ছে এখানে গান, বিজিএম, গানগুলো তেরা মেরা রিস্তা পুরানা, এই যে গানটা রয়েছে সেই গানটা কিন্তু বারবার করে যখন সিনের সাথে আসছে ভালোভাবে ব্লেন্ড হচ্ছে, এবং শুনতে এবং দেখতে দুটোই ভালো লাগছে, এবং কোথাও গিয়ে কিন্তু ওই সিনগুলোর একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারছে, ঠিক আছে। এছাড়া অন্যান্য যে গানগুলো আছে, স্পেশালি শ্রেয়া ঘোষাল এবং অরিজিৎ সিং এর গাওয়া একটা গান রয়েছে, সেই গানটাও কিন্তু বেশ ভালো গান, ঠিক আছে। বলবো না যে গানগুলো খুব ফেমাস বা খুব চার্ট বাস্টার হয়েছে, বাট হ্যাঁ গানগুলো শুনতে ভালো লাগে যখন সিনের সাথে আসে, দেখতে ভালো লাগে, শুনতে ভালো
ভালো লাগে। এবার যদি আসে এই সিনেমার নেগেটিভ দিক, দেখো সবার প্রথম নেগেটিভ দিক যেটা আমাকে বলতেই হবে, এই সিনেমার গল্পের মধ্যে কোনো নতুনত্ব কিছু নেই। এই সিনেমার গল্প লিটারেলি বলছি, মানে এরকম গল্প অনেক সিনেমা আপনারা দেখেছেন, তো সেখানে কোনো নতুনত্ব বা কোনো কিছু এক্সট্রাঅর্ডিনারি কিছু ব্যাপার পাবেন না। সেকেন্ড যেটা নেগেটিভ দিক বলতে হবে, এখানে অ্যাকশন সিনগুলো ভালোভাবে ক্রিয়েট করা যেত, বিল্ড আপও ভালো ছিল, বাট সেগুলোর যে মেকিং, সেগুলোর যে ক্যামেরা অ্যাঙ্গেল যেভাবে তোলা হয়েছে আর কি, অ্যাকশন সিনগুলোকে যেভাবে ক্যাপচার করেছে, সেটা দেখতে কিন্তু খুব একটা ইন্টারেস্টিং লাগেনি। মানে জোর করে করে স্লোমো সিন দেওয়া হয়েছে, যেটার কোনো প্রয়োজন ছিল না। কেন দিয়েছে, কি জন্য দিয়েছে, সেটার কোনো ব্যাখ্যা নেই, জাস্ট মনে হয়েছে দিয়ে দিয়েছে, তো সেই জায়গাটা ভালো লাগেনি। মানে এডিটেড কাজও যে খুব ভালো হয়েছে তা নয়, মোটামুটি লেভেলের হয়েছে। আর যেটা সবচেয়ে বেশি এই সিনেমাটা ধারায়, সেটা হচ্ছে ক্লাইম্যাক্সে অ্যান্টাগনিস্টকে যখন পাওয়ারফুল দেখানো হচ্ছে, তার পরিণতিটাও একটা ভালো রকম কিন্তু আমরা একটা ক্লাইম্যাক্স দেখাটা উচিত ছিল, মানে তার যে শেষটা সেটাও কিন্তু ভালোভাবে দেখানো উচিত ছিল, বাট এখানে কিন্তু সেই জিনিসটাই দেখাতে পারেনি। আমি বলবো না সেটা কি, বাট ক্লাইম্যাক্সে কিন্তু গিয়ে সিনেমাটা একটু ঢেরিয়েই দেয়, ঠিক আছে, মানে একদম ক্লাইম্যাক্স বলবো না, মানে প্রি ক্লাইম্যাক্সের আগে আর কি। আর এখানে কিন্তু এই সিনেমাটা শেষ করে না, কাইন্ড অফ একটু ওপেন এন্ডিংই রাখে, মানে ইমরান হাসমিনের ক্যারেক্টারটা সাথে শেষ হয় না আর কি। আমি বলবো না কি ব্যাপারটা, বাট সেই জায়গাটা আমি বলবো ভালো হয়েছে, বাট সেটাকে আরেকটু নতুনভাবে বা আরেকটু অন্যরকমভাবে প্রেজেন্ট করা যেতে পারতো বলে আমার মনে হয়েছে। আর যেটা বলতেই হবে ভাই, দিশা পাটানির পারফরমেন্স, ভাই দিশা পাটানি জাস্ট গ্ল্যামার দিয়ে তাকে কাজে লাগিয়ে ডিরেক্টররা নিয়ে নিয়েছে, ইচ্ছা করে করে ক্লিভেজ দেখাচ্ছে, কোনো মানে নেই। তো মানে জাস্ট বুঝতেই পারছেন যে কী জন্য তাকে নেওয়া হয়েছে সিনেমায়। তো তার ডায়লগস ডেলিভারিও ভালো না, তার পারফরমেন্সও খুব একটা ভালো না, খুব মিডিওকার। এবং বাদবাকি যদি বলি, তাকে যেভাবে এখানে একটা পাস স্টোরি দেখানো হয়েছে সেটা ভালো হতো, তার মধ্যে যে ট্রমাটা রয়েছে সেটা দেখানো যেত, কিন্তু তার পারফরমেন্স এতটাই উইক, সেটা কিন্তু কোনোভাবেই ফুটে উঠতে পারছে না, ঠিক আছে। তো যদি এক কথায় বলতে হয়, আওয়ারাপানের যে লেগেসি, সেটার তো ধারে কাছেই আওয়ারাপান 2 সিনেমাটা যায় না। ইভেন এই সিনেমাটার ব্যাপারে কিন্তু লোকজন কতদিন যে মনে রাখবে সেটারও কোনো গ্যারেন্টি কিন্তু নেই, লোকজন হয়তো কিছুদিন বাদে সিনেমাটার ব্যাপারে ভুলেই যাবে, ঠিক আছে। কোটভাবে এটাকে রোম্যান্টিক সিনেমা বলা যায় না, কারণ এখানে রোম্যান্টিক সিনই নেই, এবং এরা কোনোভাবে ওই সিনেমাটাকে প্রিটেন্ডও করার চেষ্টা করেনি যে এটা রোম্যান্টিক সিনেমা। এই সিনেমাটার জন্য ভাই মোহিত সুরি পারফেক্ট ছিল, সেই ডিরেকশন দেয়নি, তাই জন্য ছবিটা কিন্তু সেই লেভেলের হয়নি। তবে আমি বলবো না যে একদম খারাপ, ওয়ান টাইম ওয়াচেবল ছবি, ডিসেন্ট ছবি হয়েছে। জেনজি বা যারা লেট মিলেনিয়াস, তাদের কিন্তু এই ছবিটা ভালো লাগবে, ঠিক আছে। জেনজিরা কিন্তু ছবিটা জেনুইনলি মানে দেখে আর কি খুশি হচ্ছে, একজন কিছু রিল বানাচ্ছে, সেটার ব্যাপারটা আলাদা, বাট ম্যাক্সিমাম জেনজিরাই কিন্তু ভালো বলছে সিনেমাটা। তো দেখা যাক, আর একটা সিনেমা দিয়ে ব্লকবাস্টার দিতে চলেছে, কারণ ছবিটা বাজেট খুবই কম, ছবিটা যে লেভেলের কালেকশন করছে খুব ভালো, আজকেরও বেশ ভালো বুকিং, কালকে তো দারুণ ছিল, ঠিক আছে। তো ওভারঅলে ছবিটা হয়তো মানে বক্স অফিসে ভালো চলবে, বক্স অফিসে হয়তো ভালো একটা কালেকশন আনবে, কিন্তু ছবিটার যে লেগেসি, আওয়ারাপানের যে লেগেসি, সেটা কখনোই এই সিনেমাটা কন্টিনিউ করতে পারে। তো দ্যাট ইজ গাইজ, এটাই ছিল আমার রিভিউ। আপনাদের কেমন লেগেছে এই সিনেমাটা, যদি আপনারা দেখে থাকেন কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, এরকম রিভিউ পেতে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকন ক্লিক করবেন। নেক্সট দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার।